বৌমা, আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতো। তুমি এই জুতার মালাগুলো তুমি আমার গলায় পরাই দিলা, আর তোমার মা ভাই তোমার স্যান্ডেল জুতা আমি সেলাই করে নিয়ে আসবো কেন? এই বাড়িতে তো চাকর বাকর আছে, তাদেরকে দিয়েও তো এই কাজটা করাতে পারতে। কিন্তু না, আমি তো আপনাকে দিয়েই করাতে চাচ্ছি। এই যে এতগুলো জুতা আপনার হাতে নিতে সমস্যা হতো, পা দিয়ে হেঁটে যেতে পায়ে ব্যথা করতো, এই জন্য গলায় পরিয়ে দিলাম। জুতার মালা আপনার গলায় পরিয়ে দিলাম। এই মালা নিয়ে আপনি টুক 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 করে হেঁটে যাবেন, সেলাই করে নামাজ পড়ে তারপরে বাড়িতে চলে আসবেন। ওকে বৌমা, বৌমা, তুমি আমার উপরে দিন দিন যে অত্যাচার করো আমি কিছুই বলি না, সহ্য করি। শেষ পর্যন্ত তুমি তোমার মা ভাইয়ের জুতা স্যান্ডেল তুমি আমার গলায় পরাই দিলা সেলাই করে আনার জন্য। দাঁড়িয়ে কেন আছেন? যান যান বলছি। আমার বউ মানে অথই তোমাকে এতগুলো জুতা গলায় দিয়েছে যে সেলাই করে নিয়ে আসার জন্য? বাবা, শুধু খালি এই না, আমার দিনের পর দিন না খাওয়াই রাখে, আমি ক্ষুধার জ্বালায় চটপট করি। আমার পাশে থাকার মতো কেউ রে খুঁজে পাই না বাবা। আমি আর পারতেছি না বাবা, আমি আর পারতেছি না। মালা খোলো, খোলো, চলো আমার সাথে বাসা চলো, আমি দেখতেছি কি হয়। আসো। অথই, অথই, সূর্য, তুমি কখন এলে? আমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি কিছু জানি নাকি? তোমার বাবার খবর আমি জানি না। তোমার বাবা যখন যা মন চায় তাই করে বেড়ায়। দেখো, তোমার বাবার বিষয়ে আমি জানি না। আর তুই জানোস না? জানোস তো সূর্য ভাই আঙ্কেল নামাজ পড়তে গেছে, সে তো আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিছু বোঝে না। এই একটু আগে লাঞ্চ টাঞ্চ কইরা তারপর আসরের নামাজ পড়তে গেল, বলো যে নামাজ পড়ে চলে আসবে। হ্যাঁ বাবা, তোমাকে একটা কথা না বললেই নয়, কারণ তোমার বাবা ছি বয়স্ক একটা মানুষ, কি তার আচার ব্যবহার, কি তার চরিত্র, কিভাবে যে বলি। দেখো না, এই চা খাওয়ার কথা কয়ে গেলে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পরে আসি, আর আবার নামাজের কথায় যদি মসজিদে যাওয়ার কথা বলে যা, আল্লাহই দিছে মসজিদে যায় না, কোথায় যায় কিচ্ছু জানি না, 1 ঘন্টার জায়গা 4 ঘন্টা পরে আসি। আমি তোমার বাড়িতে মাঝে মধ্যে আসি, যখনই আসি তোমার বাবার আচরণে না এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যায়। এটা কিন্তু একদম ঠিক না সূর্য। শোনো, আমার ভাই আর আমার মা যা বলেছে একদম ঠিক কথা সবগুলোই। তুমি কি বললে? তোমার মা আর তোমার ভাই যা বলেছে সব ঠিক বলেছে? হ্যাঁ, এটা সত্যি না আসল সত্যি গোপন রেখেছো? আমি আসল সত্যি জানি। দেখতে চাও আমার বাবা কোথায়? বাবা, বাবা! দেখি বাবা, আপনার হাতে এগুলো কি? ছি ছি ছি, এত বড় একটা জুতার মালা আপনার হাতে কেন? আপনি না যাওয়ার সময় আমাকে বললে গেলেন, বৌমা আমি নামাজ পড়তে যাচ্ছি, সাথে একটা ফতুয়াও নিয়ে গেলেন। এই আপনার নামাজ পড়া? ছি ছি ছি। আমার বাবার হাতে এগুলো কি, তাই না? আমাকে তুই শেখাচ্ছিস? এই, কার সাথে নাটক করিস? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব জানি। আমার বাবা আমাকে সবকিছু বলেছে। এই জুতোগুলো বাবা কুড়িয়ে আনেনি, তুই আমার বাবাকে দিয়েছিলি সেলাই করার জন্য। বৌমা, বৌমা রে, আমি তো তোরে কখনো আমার ছেলের বউ হিসাবে দেখি নাই রে মা। আমার মেয়ের মতো জানছি, কত শখ করে আমি তোরে এই বাড়িতে আনছি আমার ছেলের বউ করে। আমার সূর্যটা যখন বিদেশে চলে গেল, কয়েকদিন তো তুমি ভালো হয়েছিল রে মা। তারপর থেকে আমার উপরে তুমি স্টিম রুলার চালাই দিলা, দিনের পর দিন আমার দিয়া বাড়ির সব কাম করাইছো। তবু আমি দুঃখ পাই নাই, কারণ আমি ভাবছি এই কাম আমার ছেলের বাড়ির কাম, সমস্যা কি? কিন্তু তুমি দিনের পর দিন আমার উপরে অত্যাচার শুরু করলা। 3 বেলার খাবার 1 বেলা দাও, তাও আমার দুঃখ ছিল না। কিন্তু তুমি আমার সাথে যেই ব্যবহার করো বৌমা, আমি তো তোমার শ্বশুর বাবার মতো। আজকে শেষ পর্যন্ত তুমি এই স্যান্ডেল গুলা, তোমার মা ভাইয়ের স্যান্ডেল, তোমার স্যান্ডেল আমার গলায় জুলাই দিয়ে কইলা যে এগুলা সেলাই করে নিয়ে আসে।
বৌমা, তোমার মনে কি এতটুকু দয়া হয় না? তোমার মা বাইরে তুমি বছরের পর বছর পালতেছো, আমার পুলার ইনকাম খাওয়াইতেছো, কিন্তু আমারে তুমি ঠিক মতো খাওয়াও না কেন বৌমা, কেন? বাবা, তুমি কষ্ট পেও না, তুমি থামো। এই, ওই প্রবাসের মাটিতে কষ্ট করি, দিনরাত পরিশ্রম করি কার জন্য? তোর জন্য, আমার বাবার জন্য। আর তোর মা আর তোর ভাই এ বাড়িতে কেন থাকে? কেন থাকে বল? কিভাবে বলবি? বলার তো কোনো মুখ নেই, ভাষা নেই। কারণ আমি জানি এখানে বসে বসে খাচ্ছিস, আরামে খাচ্ছিস, এটা হচ্ছে মূল কথা। আর যার বাড়ি, যার ঘর, যার সংসার, তাকে বানিয়ে রেখেছিস বাড়ির কাজের লোক, আর তার গলায় দিয়েছিস জোতার মালা। তোর এত বড় সাহস কোত্থেকে আসে? তুই জানিস তুই এ বাড়িতে বউ হয়ে এসেছিস শুধু এই লোকটার কারণে। উনি তোকে পছন্দ করে নিয়েছিল। আমি প্রবাসে যাব বলে বাবা বলল বাড়িতে একটা বউ দরকার, তাই তোকে বিয়ে করে এনেছে। আর তার বিপরীতে তুই এমনটা করলি? না, এটা আমি কোনোদিনও মেনে নেব না। তুই যেই মালা আমার বাবার গলায় দিয়েছিলি না, আজকে সেই মালা আমি তোর গলায় দিয়ে তোকে এ বাড়ি থেকে বের করবো। ও বাবা, থাক না বাবা। অনেক ছাড় দিয়েছো বাবা, এই ছাড় দিয়ে দিয়ে আজকে এতটুকু হয়েছে। আর না, একদম চুপ থাকবে। আজকে শুধু আমি বলবো আর তুমি দেখবে। সূর্য, এটা কি করলে তুমি? বাহ, তোকে দেখতে কিন্তু বেশ লাগছে। যা, এক্ষুনি তুই তোর মা আর তোর ভাইকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যা। সূর্য, আমার কথাটা চুপ, যা বলছি। চল। বাবা,